সাহাবায়ে-কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না ওই মহিলাটা কে, আপনার পরিচয় কি, ওই মহিলাটা কোন পরিচয় আপনার কাছে আসছে, মহিলাটা আপনার সাথে কি সম্পর্ক? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে-কেরাম শুন, হে সাহাবায়ে-কেরাম, ওই মহিলাটা হচ্ছে দুধ মা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী বলে, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালিমাতুস সাদিয়ার জন্য আপনি ভাবে দাঁড়ায় গেলেন, কহা মাকে কি রকম সন্তান মোহাব্বত করতে হইব, আমার পালক মার কাছ থেকে, দুধ মার কাছ থেকে আমি তোমাদের সামনে আদব দেখায়া বুঝাইয়া দেয়া গেলাম মাকে কিভাবে সম্মান করতে হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুধ মার জন্য যদি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়িয়ে সম্মান করতে পারেন, ইয়ামেনের চাদর, যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নাম হারাম, ওই নবী যদি এত সম্মান করতে পারে, আমরা আমাদের মাকে সম্মান করার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলে, শোনো, মায়ের 3টা গুণ। 1 নম্বর গুণ হয়েছে কষ্ট হয়। 1 নম্বর গুণ, 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে থাকো। এটা অত সহজ না, এত সহজ না। শুনে যান, একটা মহিলা যখন হামেলা হয়, গর্ভবতী হয়, কত সেফটি থাকতে হয়, কত কষ্ট। একমাত্র মা জাত ছাড়া কেউ জানতো না। নবী বলেন 1 নম্বর গুণ, তুমি ছিলাম মণি আকারে মণি, তুমি ছিলা নাপাক পানি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে তোমার মায়ের পেটের মধ্যে নিয়েছেন। মা পেটের মধ্যে যখন নিয়েছেন, 40 দিন পর্যন্ত এটা পানি ছিল। 40 দিন এটা পানি ছিল। তার 40 দিন পরে এটা রক্তের ফোঁটা হলো, তার 40 দিন পরে এটা গোস্তের টুকরা হলো, তার 40 দিন পরে এটার মধ্যে একটা রুহু দিল, রুহু। ওই রুহুটা দেওয়ার পরে তার 40 দিন পরে তোমার হাত পা আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। এইভাবে দিতে দিতে যখন তোমার মায়ের পেটের মধ্যে, আল্লাহু আকবার বলেন না, তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন আস্তে আস্তে সন্তান বড় হচ্ছ, আল্লাহ কেমন কুদরত বোঝা বড় দেয়। তোমাকে নাপাক কিছু খাওয়াই নাই, তোমাকে আমার আল্লাহ মায়ের পেটে নাপাক কিছু খাওয়াই নাই। সায়েন্স বিজ্ঞান নবী রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেলেন। ওই নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মায়ের নাভিটা আর তোমার নাভিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে অ্যাডজাস্ট কইরা রাখছে, তোমার আম্মা জান যে খাবারটা খায়, খাবারের যে শক্তির যে নির্যাসটা আছে, ওই নির্যাসটা দিয়া তুমি সন্তান আস্তে আস্তে বড় হইতেছ। তোমার মা ছিল শক্তিশালী, তোমার মা ছিল শক্তিশালী, তোমার মা কত শক্তির কোনো অভাব ছিল না। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের শরীরের মধ্যে পানি দেখা দিয়েছে, আসেনি? বর্তমান হয় কি হয় না? তোমার মা, আমার মা ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার মা আপনার রক্ত শূন্যতা দেখা দিছে। আমার কেল্লে কেন রক্ত শূন্যতা দেখা দিব? ওই সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে তোমার আম্মা জান যে খাবারটা খাইছে, খাবার যে শক্তিটা আছে, যেটা খাইলে রক্ত হয়, এই রক্ত তোমার আম্মার এই শরীরের মধ্যে আর নাই। এই রক্তগুলো দিয়ে তুমি আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমারে বড় করতেছেন। জোরে কন্যা সুবহান। সাহাবায়ে-কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মায়ের পেটের মধ্যে তুমি যখন বড় হইতেছ, তুমি যখন বড় হও, 9 মাস 10 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে, আমার মাকে, লজ্জার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখলেন। এমন সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন থাকো, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি থাকো, তোমার মাথাটা তখন ছিল উপরের দিকে। সচরাচর তোমার মায়ের পেটের মধ্যে তোমার মাথা ছিল উপরের দিকে। তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। 2 নম্বর গুণ, তোমার আম্মার, আমার আম্মার প্রসব ব্যথা শুরু হয়ে যায়।
আল্লাহু আকবার বলেন না। যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, কোনো মা একদিন থাকে, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত থাকে। বর্তমানে না ডাক্তার আছে, 30 বছর 35 বছর আগে, 25 বছর আগে ডাক্তার ছিল না। এই এলাকায় কিছু আম্মা আছে রে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যা, মা সন্তান ভূমিষ্ঠ করতে যায়, জিহ্বাটারে কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে না, আছে না, হয়েছে না এরকম কাহিনী? ওই মারে কেমনে কষ্ট দিবা, আয় হায়। মুসলিম মিল্লাতের যিনি হযরত ওমর, দেখতেছেন ইয়ামেন থেকে একটা লোক মারে কাঁধে কইরা নিয়া, মায়ের গুরুত্ব শুই না যান, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও। মুসলিম মিল্লাতের যিনি বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাজত্বকালে একজন ব্যক্তি কাঁধের মধ্যে মাকে নিয়ে হজ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা এসো আমার গলি যাওয়াই, আই মোহাম্মদ কমলে ওয়ালা এসো আমার গলি যাওয়াই। ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দেন মোর কলি যাওয়াই। আই মোহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কলি যাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ জুড়ে। আই মোহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কলি যাওয়াই। ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার এই গোলামে, শান্তি দেন মোর কলি যাওয়াই। আই মোহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কলি যাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলে, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলে, কান্দে লইয়া ভিক্ষার জলে, কান্দে লইয়া ভিক্ষার জলে, বাস করে তারা গাছ তলাওয়াই। আই মোহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কলি যাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ জগৎ মোহিত ফুলের গন্ধে, ফুল পেয়ে আছে আনন্দে, জগৎ মোহিত ফুলের গন্ধে, ফুল পেয়ে আছে আনন্দে, দিবানিশি নূরে কান্দে, দিবানিশি নূরে কান্দে, ফুলের মল মিলবে কোথাও। আই মোহাম্মদ কামলে ওয়ালা এসো আমার কলি যাওয়াই। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মুক্তসর একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আর রাব্বুল আলামিন তুমি আল্লাহ দয়ার নজর করে মায়ার নজর করে তাকাইয়া দেখো, আজকে বিশেষ করে খারারা দক্ষিণ পূর্ব পাড়া সুলতান খান সাহেবের বাড়িতে আল্লাহ ওনার উদ্যোগে বিশেষ করে ওনার কবরবাসীদের স্মরণে আল্লাহ তোমার দরবারে এই মুহূর্তে আমরা কতগুলো বান্দা কতগুলো বান্দি এতিমের মতন মিসকিনের মতন দুইখানা হাত বাড়ায় দিলাম আজকের কবরবাসীদের উদ্যোগের মাহফিলে। আল্লাহ তোমার কাছে আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত তুললাম জীবনের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া শিরিক বেদাত প্রকাশ্য গোপন সমস্ত প্রকার গুণাগুলি তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ যে কোনো একটা হাতের চলা করে আমাদের জীবন জিন্দগির গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ গত 3 দিন পূর্বে সিয়াম সাধনার মাস গেল, আল্লাহ রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। ও রাব্বুল আলামিন তোমার কাছে আর যে তোমার কাছে অনুরোধ, জানি না রমজানকে কতটুকু সম্মান করতে পারলাম, ঈদের দিন পুরস্কারের দিন জানি না পুরস্কার পাইলাম কিনা, তবে আজকে হাত তুললাম সোমবার রাতে কবরবাসীদের স্মরণ আজকে খারারা দক্ষিণ পূর্ব পাড়া তোমার দরবারে এতিমের মতন মিসকিনের মতন দুইখানা হাত বাড়াই দিলাম। চিন্তা করে দেখি এখন এই মুহূর্তে 3 দল মানুষ নিয়ে হাত তুললাম। একদল মানুষের মা আছে বাবা নাই বাবা, আরেক দল মানুষের বাবা আছে মা নাই মা নাই। জানি না কে আমার সাথে আজকে হাত তুলছে আল্লাহ, কার জানে মা নাই কার জানে বাবা নাই। আল্লাহ দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলকে কেন্দ্র কইরা আমাদের আব্বা আম্মার কবরে তুমি আল্লাহ আযাব দিও না আল্লাহ। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না ঈদের পর থেকে কার কবরে আবার জাহান্নামের আযাব জাহান্নামের আগুন ধা ধা করে জ্বলে। আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? যে কোনো একটা হাতের উসিলা করে যার সম্পত্তি দিয়ে আমরা আজকে সম্পত্তিওয়ালা হইলাম, যার বাড়ি দিয়ে আজকে আমরা বাড়িওয়ালা, জানি না কার আম্মার কবরে আযাব কার আব্বার কবরে আযাব। আজকে দোয়া করি যে কোনো একটা হাতের উসিলা করে আমাদের আব্বা আম্মার কবরে তুমি আল্লাহ আযাব দিও না। একটু আব্বা আম্মার স্মৃতিগুলো মনে করে করে আব্বার স্মৃতিগুলো আব্বার স্মৃতি আম্মার স্মৃতি মনে করে করে আমার সাথে সাথে বলুন আব্বা নাই রে আম্মা নাই রে সংসার। একটু মায়া লাগায় বলেন না আব্বা নাই আম্মা নাই রে সংসার। আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে দুঃখ বলবার জাগানা আই রে আব্বায়া আম্মা যারা শুইছেন কবরে ডাক দেন না আব্বায়া যারা শুইছেন কবরে আল্লাহ মাফ কইরা দাও দয়াল খাতিরে মাফ কইরা দাও দয়াল খাতি কত কষ্ট কইরা লালন পালন কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই মুদের মায় জেনে কার দেনা কব
মুদের বাউজে নে কান দেনা গো এমন দরদি ববে কেউ হবে না আমার মা। একটু স্মৃতি মনে করে কাঁদেন না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম। পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মা তোমার মতো লয় না কেহ আমায় কোলে তুলি আদর করে মুছে না কেউ, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মাজু আল্লাহ, যারা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, বিশেষ করে আমার ভগ্নিপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা লোকমান হোসেন খান সাহেব, আল্লাহ বিশেষ করে আমার ভাইগনারা, সম্মানিত ইমাম সাহেবরা, সম্মানিত মুরব্বী বাবা ভাইয়ের, আজকে খানবাড়ির মাহফিল থেকে হাত তুললাম, যে কোনো একটা হাত রসিলা করে আমাদের দোয়া কবুল করছো, মঞ্জুর করছো আল্লাহ। আশাই প্রত্যাশা হাত নামাচ্ছি। আজকে খানবাড়ির কবরস্থানের মধ্যে যারা কবর দেশে আছে আল্লাহ, গ্রামবাসীর মধ্যে যারা আজকে কবর দেশে আছে, বাবা আদম থেকে ইসারুল্লাহ পর্যন্ত সবাই কবর আযাবগুলো বন্ধ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দে। যা কিছু বলতে পারলাম, যা কিছু বলার বাকি আছে তুমি কবুল করছো, মঞ্জুর করছো আল্লাহ। এই আশায় এই প্রত্যাশা হাত নামাচ্ছি, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মাসটা রাখিও রমজান মাস, বারটা রাখিও শুক্রবার, ওই মাস ওই বার রাখিয়া যার যার পীর মুর্শিদের সামনে রাখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া ইমানি তালকিন, ইমানি কালমা শরীফ পড়ে দেন, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা থানা অন্তর্গত খাররা দক্ষিণ পূর্ব পাড়া সুলতান খান বাড়িতে ওনাদের বাড়ির উদ্যোগে কবরবাসীদের স্মরণে আয়োজিত আজকের মাহফিলের যিনি সম্মানিত মধ্যমণি, সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা লোকমান হোসেন খান সাহেব উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমার আব্বা হুজুর কেবলা কারি সৈয়দ আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি মাদ্দাজিল ওয়াল আলিম আলোচনা করেছেন। আমার অতি কাছের, আমার প্রিয় মানুষ, আমার ভাগিনাম হযরত মাওলানা নাসরুল্লাহ খান ফাতিহি সাহেব, উপস্থিত রয়েছেন হুসাইন আহমদ সাহেব, হযরত জনাব মোহাম্মদ আশিক খান সাহেব সহ মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ ইউসুফ ভূঁইয়া সহ সকলের খেদমত, ইসহাক ভূঁইয়া সহ সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সোমবার রাত্রে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে প্রায় দীর্ঘ 1 মাস 30 দিন আমরা রমজান মাসের সিয়াম সাধনা পালন করেন, তারাবি, সেহরি, ইফতারি এবং বিভিন্ন আমল করে বিশেষ করে ঈদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস, আমরা আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছি। ওই আশায় আমরা ঈদগাহ ময়দানে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পুরস্কৃত হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। এই মাহফিলে যারা আসতে পেরেছেন শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ।
আমি চিন্তা করে দেখলাম আজকে আমরা ঈদ পায়া আমরা খারেরাবাসী বলেন, সারা বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে যারা ঈদ পাইলাম, দুনিয়াবাসী আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক খুশি। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উদ্দেশ্য করে বলি, তোমরা কি জানো আজকে ঈদ পায়া দুনিয়াবাসী খুশি? আজকে ঈদ পায়া আমরা যেরকম খুশি, তবে আমরা ঈদ পায়া খুশি হই আজকে কবরবাসীদের কান্না শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? দীর্ঘ এক মাস কবর আযাব বন্ধ ছিল। ঈদের নামাজ পড়ার সাথে সাথে আবার কবরের মধ্যে আবার যেইভাবে ছিল পুনরায় আবার তারা ওইভাবে চলে যাবে, কবর আবার আযাব শুরু হয়ে যাবে। এজন্য আমরা দুনিয়াবাসী খুশি, কবরবাসী বেজার। কবরবাসী চাই সারা বছর সারা জীবনই রমজান মাস থাকুক। আজকে আমরা খুশি, আজকে মাহফিল সাজাইছি, তবে কবরবাসীর আজকে আরো বেশি, যারা আজকে কবরবাসী কান্না করছেন বেজার, আজকে ওই কবরবাসীরা যারা আজকে ওই কবরবাসীর মধ্যে যারা বেজার ছিল, এই কিছু কিছু কবরবাসী আজকে খুশি। কেন? আজকে আওলাদরা গান করতে পারতো, ডান্স করতে পারতো, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতে পারতো। নো, আজকে আওলাদরা কবরবাসীদের স্মরণে মাহফিল সাজাইছে। এই কবরবাসীদের স্মরণে মাহফিল সাজানোর কারণে আগামীকাল থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আব্বা আপনার আম্মার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাই দিতে পারে। এই মাহফিল সাজাইলে কি আমরা লস না লাভ? এই জন্য মাহফিলের মধ্যে এসে আল্লাহর শিখানো ভাষা বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য কবরবাসীর আজকে যারা আজকে মাহফিল সাজাইছেন, মাহফিল কমিটির যারা আজকে কবর দেশে আছেন, তারা আজকে বেজার না, তারা আজকে খুশি। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবায়ে কেরাম, কবরবাসীরা ঈদের দিন, ঈদের পর থেকে তারা কান্না শুরু হয়ে যায়। আজকে কার আম্মার কবর যে জাহান্নামের আযাব, কার আব্বার কবর যে জাহান্নামের আযাব, আজকে মাহফিলে আলোচনার মাধ্যমে হুজুরদের সাথে আল্লাহর শিখানো ভাষা দোয়া পড়ে আমরা কবরবাসীদের জন্য দোয়া করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কিছু মানুষ আছে, আমরা কবরবাসীদের জন্য, মৃত মানুষের জন্য দোয়া করি। অনেক মানুষ আছে এগুলো হারাম, বেদাত, বিভিন্ন নাজায়েজ ফতোয়া দেয়। যে যত ফতোয়া দোক আমরা এগুলো মানতে রাজি না। আমরা অবশ্যই বিশ্বাস আছে, এই ফাতিহা দরবার শরীফ বলেন, সূরা দরবার শরীফ বলেন, আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন ইসালা সওয়াব করতে হবে, কবরবাসীদের উপর দোয়া পৌঁছাইতে হবে। আমরা পৃথিবীর যত মানুষ যত কথাই বলুক, আমরা কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? যারা বলে দোয়া নাই, তাদেরকে একটা রুলস, তাদেরকে একটা সূত্র শিখাই দিবেন যে দোয়া নাই যারা কর, যদি তাদের আব্বার জন্য, যেমন জানাজার নামাজে আমরা যাই, জানাজার নামাজের পরে আমরা দোয়া করি, দোয়া কি খারাপ জিনিস? দোয়া যদি করতে বাধা দেয়, তাহলে সাথে সাথে বদদোয়া দেওয়া শুরু করবো। কথা বুঝেন না? মানে দোয়া করবো তোমার আব্বার লাগিয়া, তোমার আম্মার লাগে দোয়া করবো, তুমি বাধা দাও, তো দোয়া না করলে তো দোয়াটা যেহেতু খারাপ, তাহলে বদদোয়াটা আজকে কইরা যান লাগো। তখন কইব, ভাই সাহেব বদদোয়া করেন না, দোয়াই কইরা যান। কতক্ষণ ঠিক কিনা? আমাদের আব্বা আম্মার কবরবাসী জান্নাতের বাগান হোক, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবের সিঁড়িতে উঠছেন, আমার নবী বলছেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি? তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তিনটা কথা বলেছেন। আমিন নবী রাহমাতুল লিল আলামিন তিনটা কথা বলার কারণে তিনবার আমিন বলেছে। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, এই তো আমাদের কাছ থেকে রমজান বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তি রমজান মাস পেল,
রমজান মাসকে তাজিম করতে পারলো না, রমজান মাসকে সম্মান করতে পারলো না। রমজানের মধ্যে রোজা রেখে ইবাদত করে যে ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, তার মতন হতভাগা কেউ নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বললেন আমিন। ওই ব্যক্তির মতন হতভাগা কেহ নাই। আমরা রমজান মাস যেহেতু গিয়েছে, আমরা রমজানের রোজা রেখে আল্লাহর কাছে আমরা মাপ চেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রথমবার আমিন বললেন। রমজান মাস পেল, রমজানের রোজা রেখে যারা জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, দ্বিতীয়বার আমিন বললাম কেন? যারা জীবিত অবস্থায় মা পেল, মা জীবিত অবস্থায় বাবা পেল, যারা জীবিত অবস্থায় মা পেয়ে বাবা পেয়ে জীবনের মধ্যে জান্নাত কামাই করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই, তার মতন হতভাগা কেউ নাই। আজকে সারা রাত আমি আজকে দক্ষিণ পাড়ার মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমরা আব্বা আম্মার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে কি নাই? আর জুরমান আছে কি নাই? সবাই তো চেয়ারে বসছেন, এখন যেন পিছে পিছে লাগতেছে। যদি এগুলো যেহেতু চেয়ার পর্যাপ্ত আছে, আমার মনে হয় সামনে আগাই গেলে ভালো হতো, কারণ সুবহানাল্লাহ আওয়াজটাকে দূরে দূরে দেখা যায়। সামনে লোক আসবে, চলে আসেন, সমস্যা নেই, আসলে বসা যায়। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, যারা জীবিত অবস্থায় মা পেল, জীবিত অবস্থায় বাবা পেল, মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করার দরকার আছে না নাই? আজকে অনেক মুরব্বী আসছেন আমার কাছে, খুব বেশি আনন্দ লাগতেছে, খুব বেশি ভালো লাগতেছে। প্রায় মাহফিলে এরকম মুরব্বী পাওয়া যায় না। এই যুব সমাজ যারা আসছেন, অনুরোধ কইরা বলবো, মা তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা যদি তোমার জন্য দোয়া করে, হাদিস শরীফে রাহমাতুল লিল আলামিন বলে, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মা যদি অভিশাপ দেয়, মা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তুমি মক্কা মদিনার ইমাম হইতে পারো, বিশাল বড় কিছু হইতে পারো, আল্লামা হইতে পারো, আল্লামা তুফা হইতে পারো, বিশাল বড় আলেম হইতে পারো, কোটি কোটি টাকার মালিক হইতে পারো, তোমার অনেক শক্তি থাকতে পারে, তুমি অনেক সামর্থ্য হইতে পারে, মা তোমার প্রতি বেজার, আমার আল্লাহও বেজার। এই জন্য মা তোমার প্রতি বেজার, আল্লাহ তোমার প্রতি বেজার। এই জন্য মা বাবার খেদমত কইরা কইরা, আর মা বাবার খেদমত কইরা কইরা আমরা জান্নাত কামাই করার দরকার আছে কি নাই? আব্বা আম্মা যারা শুইছেন, একটু মায়া লাগায় কই দিবা, আব্বা যারা শুই, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর। আবানাই রে আমানাই রে সংসার, হায় হায় আবানাই আমানাই রে সং, আল্লাহ দুঃখ বলবার জাগানা আই রে যাও, আব্বা আম্মা যারো দিছেন বদগালি, আব্বায়াম যারো দিছেন বদগালি,
তার নসিবে লাগবে হাই রে সুন কালি আল্লাহুম সাল মুহাম্মাদ ওয়া আলা আল্লাহর পয়গম্বর বললেন, যারা জীবিত অবস্থায় মা পেল, জীবিত অবস্থায় বাবা পেয়ে সেবা করে নাই, তার মতন কপাল পোড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আজকে মা কেমন জিনিস আমরা অনেকে চিনতাম না। যুবক যারা আছো, আজকে বাবা কেমন জিনিস চিনতাম না। আজকে এই মুহূর্তে আমরা এশার নামাজের পূর্বে আমার চাচাতো চাচির জানাজার নামাজ পড়ে আসলাম। আয় হায়, আজকে দেখতেছি আমার চাচাতো বোনগুলো মার জন্য কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। এরকম হঠাৎ করে কার জেনে মৃত হয়ে যায়, কার আব্বার যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আব্বা আম্মা দুনিয়াতে বাচ্চা থাকতে চিনো, কারণ কি জানোনি? আমার নবীজি বললেন, যে ব্যক্তি মায়ের কদমে মায়ের পায়ের মধ্যে চুম্বন দিল, সে ব্যক্তি জান্নাতের চুকাড়ে চুম্বন দিয়েছে। মার গুরুত্ব, মার গুরুত্ব কত! আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর মধ্যে আমরা কাকে বেশি সম্মান করব? আল্লাহর পয়গম্বর উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আমার নবী বলেন, উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কারে? আল্লাহর পয়গম্বর উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, তারপরে কারে? আমার নবীজি বলেন, আবুন, তোমার পিতাকে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার মায়ের কথা বললেন, একবার মাত্র বাবার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কারণ কি? আমার নবী বলেন, মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। আর জোরে, আর জোরে। মায়ের গুণ 3টা। মার ওয়াজ করতেছি, কষ্ট হয়? মার প্রতি মহব্বত বাড়ানো দরকার আছে কি নাই? আয় হায়, মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের 3টা গুণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, প্রথম গুণ হইল, সন্তান দুনিয়াতে আসার আগে 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকে। মায়ের পেটে পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে, আদম আলাইহিস সালাম সারা, হাওয়া আলাইহিস সালাম সারা, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিল। সুবহানাল্লাহ কইতেন না? 9 মাস 10 মাস। একটা মহিলা, স্বাভাবিক মনে করবেন না। আজকে মা যারা আছেন তারা বুঝবে এই ওয়াজের মর্মার্থ। একমাত্র আল্লাহ ছাড়া, মা ছাড়া এই ওয়াজের মর্মার্থ বুঝবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মহিলা পেটের মধ্যে যখন সন্তান ধারণ করেন, এটা স্বাভাবিক কথা নয়। 1 মাস 2 মাস যখন যায়, মহিলাটার হামেলা হয়, ওই মহিলাটা বমি করেন, খাইতে পারে না, খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়। আমাকে আপনাকে জন্ম দিতে গিয়া আমার আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে, ওই মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর প্রথম গুণ 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটে থাকো। তুমি ছিলা কি? কোথায় ছিলা? কোথায় এসেছো? কোথায় যাইবা? আরে যুবক, কোথায় উঠবা? এগুলো নিয়ে চিন্তা করলেই আমরা ওয়াজ লাগে না, এমনি আমরা হেদায়েত হয়ে যাই। কথা কোনো ঠিক কিনা? তুমি ছিলা মাত্র মিন নুতফাতিন, নাপাক পানি, মিন নুতফাতিন, নাপাক পানির মাধ্যমে। শর্মের কথা নাই, বোঝানোর জন্য বলতেছি কথাগুলো। সায়েন্স বিজ্ঞান বর্তমান প্রমাণ করলো, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর এইগুলো ইশারা দিয়ে সুন্দর করে সাহাবায়ে কেরামের কাছে বুঝাইয়া দিয়ে গেছে। সুবহানাল্লাহ।
মায়ের গুরুত্ব কত শুনে যান। আল্লাহর পয়গম্বর হঠাৎ কইরা বসা থেকে দাঁড়ায় গেলেন। নবী আমার বসা থেকে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করে আল্লাহর পয়গম্বর বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না বসা থেকে দাঁড়ায় গেলেন কেন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা একটু আড়ালে যাও, ওই যে একটা বৃদ্ধা মহিলা আসতেছে, ওই মহিলাটা আমার কাছে আসতেছে কথা বলার জন্য, তোমরা একটু দূরে যাও, ওই মহিলাটাকে বিদায় করার পরে তোমরা আবার আইসো, তোমরা সাথে আলোচনা করো। আরো জোরে বলতে হবে। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাটাকে দেখা বসা থেকে দাঁড়ায় গেলেন। কাদের মধ্যে ছিল ইয়ামিনের চাদর, চাদর আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে বিছায়া দিলেন। যেই নবী ইশারা দিলেন, সূর্য ডুবন্ত সূর্য উঠা যা। যেই নবী ইশারা দিলে চাঁদ দুই টুকরো হয়ে যা। যেই নবী ইশারা দিলে কাটা হাত জোড়া লাগা যা। যেই নবী ইশারা দিলে কাটা জিব্বা জোড়া লাগা যা। যেই নবীর চেহারা দুনিয়ার কোনো মানুষ যদি স্বপ্নে যুগে দেখে, ওই মানুষটার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যা, জান্নাত ওয়াজিব হয়ে যা। মদিনা মদিনা আশিক মুমিনের, মাশাআল্লাহ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা জালালুদ্দিন সৈয়দে পাশা তোরবার দেখল নবীজি। জালালুদ্দিন সৈয়দে পাশা তোরবার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, দীপ্তি তাহার হলো না মদিনা। না আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না বুঝলাম না, আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর ইয়ামিনের চাদর মুবারক বিছায়া দিলেন। জমিনের মধ্যে বিছায়া দেওয়ার পরে নবী আমার কথা বলতেছেন। মায়ের গুরুত্ব কত শুনে যান, শোনার দরকার আছে। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। নবী আমার সাথে, নবীর সাথে কথা বলা শেষ। ওই মহিলা দাঁড়াইলো, চলে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যাচ্ছে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত ওই মহিলাটার সম্মানার্থে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝলাম না ওই মহিলাটা কে,
আপনার পরিচয় কি? ওই মহিলাটা কোন পরিচয় আপনার কাছে আসছে? মহিলাটা আপনার সাথে কি সম্পর্ক? আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শুন, হে সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা হচ্ছে দুধ মা, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী বলে, এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হালিমাতুস সাদিয়ার জন্য আপনি ভাবে দাঁড়ায় গেলেন কহা? মাকে কি রকম সন্তান মোহাব্বত করতে হইব? আমার পালক মার কাছ থেকে, দুধ মার কাছ থেকে আমি তোমাদের সামনে আদব দেখায়া বুঝাইয়া দেয়া গেলাম মাকে কিভাবে সম্মান করতে হবে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুধ মার জন্য যদি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দাঁড়িয়ে সম্মান করতে পারেন ইয়ামিনের চাদর, যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নাম হারাম, ওই নবী যদি এত সম্মান করতে পারে, আমরা আমাদের মাকে সম্মান করার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলে, শোনো, মায়ের 3টা গুণ। 1 নম্বর গুণ হয়েছে কষ্ট হয়। 1 নম্বর গুণ, 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে থাকো। এটা তো সহজ না, এত সহজ না। শুনে যান, একটা মহিলা যখন হামেলা হয়, গর্ভবতী হয়, কত সেফটি থাকতে হয়, কত কষ্ট। একমাত্র মা জাত ছাড়া কেউ জানতো না। নবী বলেন 1 নম্বর গুণ, তুমি ছিলাম মণি আকারে মণি, তুমি ছিলা নাপাক পানি। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে তোমার মায়ের পেটের মধ্যে নিয়েছেন। মা পেটের মধ্যে যখন নিয়েছেন, 40 দিন পর্যন্ত এটা পানি ছিল। 40 দিন এটা পানি ছিল। তার 40 দিন পরে এটা রক্তের ফোঁটা হলো। তার 40 দিন পরে এটা গোস্তের টুকরা হলো। তার 40 দিন পরে এটার মধ্যে একটা রুহু দিল, রুহু। ওই রুহুটা দেওয়ার পরে তার 40 দিন পরে তোমার হাত পা আস্তে আস্তে দেওয়া হয়ে গেল। এইভাবে দিতে দিতে যখন তোমার মায়ের পেটের মধ্যে, আল্লাহু আকবার বলেন না, তোমার মায়ের পেটের মধ্যে তুমি যখন আস্তে আস্তে সন্তান বড় হচ্ছ, আল্লাহ কেমন কুদরত বোঝা বড় দেয়। তোমাকে নাপা কিছু খাওয়াই নাই, তোমাকে আমার আল্লাহ মায়ের পেটে নাপা কিছু খাওয়াই নাই। সায়েন্স বিজ্ঞান নবী রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গেলেন। ওই নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মায়ের নাভিটা আর তোমার নাভিটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে অ্যাডজাস্ট কইরা রাখছে, তোমার আম্মা জান যে খাবারটা খায়, খাবারের যে শক্তির যে নির্যাসটা আছে, ওই নির্যাসটা দিয়া তুমি সন্তান আস্তে আস্তে বড় হইতেছ। তোমার মা ছিল শক্তিশালী, তোমার মা ছিল শক্তিশালী। তোমার মা কত শক্তির কোনো অভাব ছিল না। তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের শরীরের মধ্যে পানি দেখা দিয়েছে, আসেনি? বর্তমান হয় কি হয় না? তোমার মা, আমার মা ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার মা আপনার রক্ত শূন্যতা দেখা দিছে। আমার কেল্লে কেন রক্ত শূন্যতা দেখা দিব? ওই সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে তোমার আম্মা জান যে খাবারটা খাইছে, খাবার যে শক্তিটা আছে, যেটা খাইলে রক্ত হয়, এই রক্ত তোমার আম্মার এই শরীরের মধ্যে আর নাই। এই রক্তগুলো দিয়ে তুমি আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে তোমারে বড় করতেছেন। জোরে কন্যা সুবহান। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মায়ের পেটের মধ্যে তুমি যখন বড় হইতেছো, তুমি যখন বড় হও, 9 মাস 10 মাস যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে, আমার মাকে লজ্জার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রাখলেন। এমন সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন থাকো, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি থাকো, তোমার মাথাটা ছিল উপরের দিকে। সচরাচর তোমার মায়ের পেটের মধ্যে তোমার মাথা ছিল উপরের দিকে। তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। 2 নম্বর গুণ, তোমার আম্মার, আমার আম্মার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়,
কোনো মা একদিন থাকে, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত থাকে। বর্তমানে না ডাক্তার আছে, 30 বছর 35 বছর আগে, 25 বছর আগে ডাক্তার ছিল না। ই এলাকায় কিছু আম্মা আছে রে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যা, মা সন্তান ভূমিষ্ঠ করতে যায়, জিহ্বাটারে কামড় দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আছে না হয়েছে না এরকম কাহিনী? ওই মারে কেমনে কষ্ট দিবা, আয় হায়। মুসলিম মিল্লাতের যিনি হযরত ওমর, দেখতেছেন ইয়ামেন থেকে একটা লোক মারে কাঁধে কইরা নিয়া, মায়ের গুরুত্ব শুই না যান, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও। মুসলিম মিল্লাতের যিনি বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার রাজত্বকালে একজন ব্যক্তি কাঁধের মধ্যে মাকে নিয়ে হজ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? তাওয়াফ করতেছেন। তাওয়াফ যখন করে হযরত উমর, তাওয়াফ শেষ হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ডাক দিল, ভাই একটু এদিকে আসেন। জি, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইয়ামেনে। কোনি আপনার কি হয়? আমার মা। আপনার মা কহা? আমি আমার মাকে নিয়ে তাওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মারে কাঁধে নিয়া। সুবহানাল্লাহ কইতেন না? মারে কাঁধের মধ্যে নিয়া। মায়ের গুরুত্ব চলবে আজকে, কথা বলে না ঠিক কিনা? মার গুরুত্ব শোনার দরকার আছে কি নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? কই আমেন। তো তোমার মাকে কি বাবা আনছো? হুজুর আমার মা কি ইয়ামেন থেকে কাঁধের মধ্যে কইরা মক্কাতে আনছি। হযরত ওমর তো অবাক হয়ে গেলেন, ইয়ামেন কই, 1000 মাইল রাস্তা, কেমনে তুমি আনছো? কো হুজুর মার জন্য যদি এতটুকু কষ্ট না করতে পারি, কার জন্য করাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যুবকটা তাওয়াফ করতেছে, তাওয়াফের কাজ শেষ, সাফা মারওয়া সাই করলেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার পরে হযরত ওমরের সাথে আবার সাক্ষাৎ। হযরত ওমরকে ডাকে কেবল, হযরত ওমর আপনি তো মুসলিম মিল্লাতের বাদশাহ, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। হে হযরত ওমর, আপনার কাছ থেকে একটা মাসালা জানতে চাই। কি মাসালা জানবা? হে ওমর, মাসালাটা হলো আমি যে আমার আম্মাকে ইয়ামেন থেকে আনছি, আয়না কাদের মধ্যে কইরা নিয়ে আসছি, কাবা শরীফের মধ্যে মক্কা শরীফ তাওয়াফ করাইলাম, সাফা মারওয়া সাই করাইলাম, অনেকক্ষণ পর্যন্ত মাকে নিয়ে কাঁধে কাঁধে ঘুরতেছি। আমি জানতে চাই মায়ের হক আমার আদায় হইছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের যুবকরা ডাইকে বলে, যুবক রে, হে যুবক শুন, তুমি যেহেতু তোমার আম্মাকে ইয়ামেন থেকে কাবা শরীফের মধ্যে নিয়ে আসছো, কাবা শরীফ আইসা তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো, আমি ওমরের দৃষ্টিকোণ থেকে, নবীর থেকে শুনছি, আমি ওমর তোমাকে উদ্দেশ্য করে বলি, তোমার আম্মা যে তোমাকে জন্ম দিয়েছে, তোমার যে সারা শরীরের মধ্যে যদি চামড়াটা সিলায়া, চামড়াটা যদি জুতা বানাও, ওই জুতা বানায়া যদি তোমার আম্মারে দাও জুতা পরার জন্য, তোমার আম্মা যে তোমাকে দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের দাবিও এখন আদায় করতে পারো না। আর জোরে বলুন আল্লাহু আকবার। 1 ফোঁটা দুধের দাবিও এখনো আদায় করা যায় নাই। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে তুলি আদর করে মুছে না কে, বলেন না, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা, বলেন হায় রে মা জননী, মাগো তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত ওমর বলেন, তোমার মার যে দুধ খেয়েছো, এক ফোঁটা দুধের দাবিও এখনো আদায় করতে পারো নাই। তাহলে মায়ের গুরুত্ব কত? আজকে কিছু যুব সমাজ আছে, মারে কয়েকটা কাপড় দিয়ে কইরা লাইছি, আসেনি একদম সাইরা লাইছি, মার হক আদায় করে লাইছি, ওই বিটির ওই বাড়িটা করে লাইছি, এ বিটির আসেনি। আয় হায়, ওমর বলেন, তোমার মার এক ফোঁটা দুধের দাবিও তুমি আদায় করতে পারো নাই। তুমি আমের থেকে কাঁদে কইরা তোমার মাকে এনেছো, হজ করেছো, সাফা মারোয়া সাই করেছো, তোমার মার হক আদায় করবা দূরের কথা, তোমার চামড়া যদি দিয়া তোমার মাকে জুতা বানায় দো, তারপর হক ঋণ আদায় হবে? তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর গুণ, তুমি ছিলা তোমার মায়ের পেটে, মাথাটা ছিল উপরের দিকে, একদিন 2 দিন 3 দিন কষ্ট হইতেছে, একদিন 2 দিন 3 দিন এইতে তুমি তোমার মায়ের পেটের মধ্যে ঘুরে ঘুরে তুমি ভ্রমিষ্ঠ হবা, দুনিয়াতে আসতেছ, দুনিয়ার মুখ দেখবা, চাঁদ দেখবা, তোমার মা এমন প্রসব ব্যথা, এখানে যে একটা কলিজা ফাটা ব্যথা আছে, একটা কষ্ট আছে, একমাত্র মা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কোনো ঠিক কিনা? কিছু কিছু মা যখন আসবে দুনিয়াতে, সন্তান প্রসব করবে, দুনিয়ার চাঁদ আলো দেখবে, এমন সময় সন্তান এমন একটা আঘাত করে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কিছু মা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের দ্বিতীয় নাম্বার গুণ হলো প্রসব যে করেছে, ওই প্রসবের যে একটা যন্ত্রণা, এটা মায়ের দ্বিতীয় নাম্বার গুণ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মায়ের দোয়ায়, মা দোয়া ছাড়া কোন মানুষ পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছেন, আল্লাহর ওলি হয়েছেন, বেশিরভাগ ওলি আল্লাহদের দৃষ্টান্ত পাইলাম, বেশিরভাগ ওলি আল্লাহদের জীবনী পাইলাম, একমাত্র মার দোয়ায় ওলি হয়েছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? মার দোয়ায় ওলি হয়েছে। মার অনেক ইতিহাস। বাইজিদ বুস্তামি, আপনারা জানেন, মার দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মার দোয়ায় ঈসা নবীর উম্মত, ঈসা নবীর জামানায় 450 বছর পাথরের ভিতর থাইকা দেখা আল্লাহর জান্নাতি ফল খেয়েছে। মার দোয়ায় মুসা কালিমুল্লাহর জামানায়, মার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একজন কসাইকে মার দোয়ার বরকতে মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন। একদিন খাজা গরিবে নওয়াজ সফরে বের হয়ে গেলেন। মার দোয়া কত, মার বরকত কত। আজকে যুব সমাজ মাকে ভালোবাসে না। মায়ের প্রতি মহাব্বত বাড়ানোর অবশ্যই দরকার। মা তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াটা লা শাক্কা নিঃসন্দেহে কবুল। কথা বলে না ঠিক কিনা? কপাল খুলে যাবে। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। একজন বালক সাহাবী আল্লাহর পয়গম্বর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। বালক, অল্প বয়সের একজন সাহাবী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, তোমার কি মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, বাবা নেই, মা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার মা আছে। যাও, তোমার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। যদি মায়ের খেদমত করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে জিহাদের সওয়াব দান করবে। মায়ের গুরুত্ব এত। খাজা গরিবে নওয়াজ 1 মাসের সফর বের হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ 1 মাসের সফরে বের হয়ে গেলেন। যখন বের হয়ে গেলেন, 1 মাস পরে খাজা গরিবে নওয়াজ বাড়িতে আসছে। আয়েশা কইতেছে, আম্মা, আমি 1 মাসের সফরে গিয়েছিলাম, 1 মাসে আমি 15 লক্ষ হিন্দুর মুসলমান বানাইছি। সুবহানাল্লাহর আওয়াজ কি আর জোরে বলবেন না? কত 15 লক্ষ হিন্দুকে আমি গুরুত্বপূর্ণ, সময় সংকীর্ণ তো গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি। 15 লক্ষ হিন্দুকে 1 মাসে মুসলমান বানাইছে। খাজা গরিবে নওয়াজ বাড়িতে আসছে 1 মাস পরে।
15 লক্ষ হিন্দুরে মুসলমান বানায়া। আম্মা 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাই দিয়েছে 1 মাসে। খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। ওনার আম্মা বলতেছেন, তুমি কি এটা তোমার পাওয়ার মনে করছো, ক্ষমতা মনে করছো? হ্যাঁ অবশ্যই পাওয়ার মনে করছি। তুমি আইসা তোমার মাকে কোন অবস্থায় দেখছো? আম্মা আমি তো আপনাকে দেখছি আপনি নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়তেছেন। আর জোরে বলেন না। আমি তো এসে দেখেছি আপনি নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়তেছেন। বন্ধুরা আমার, হে কাজা গরিবে নওয়াজ, তুমি আমাকে এসে দেখেছো নামাজের মুসল্লায়, তোমার মা নামাজ পড়ে। তুমি খাজা গরিবে নওয়াজকে জানো? তুমি যেই দিন আজ থেকে 1 মাস পূর্বে গড় থেকে সফরের উদ্দেশ্য বের হয়েছে খাজা গরিবে নওয়াজ, আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি নামাজের মধ্যে পইরা পইরা সেজদারত অবস্থায় পইরা পইরা সেজদা থেকে উঠা তুমি খাজা গরিবে নওয়াজের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তান খাজা গরিবে নওয়াজ, আল্লাহ ইসলামের দাওয়াত দিতে গেছে, ইসলামের প্রচার করতে গেছে, আমার খাজা গরিবে নওয়াজের তুমি বেয়াজ্জতি কইরো না, অসম্মান কইরো না। তোমার মা বসে বসে দোয়া করেছি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিজয়ের মালা পরায়া বাড়িতে এনেছে। মায়ের গুরুত্ব আছে কি নাই? আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, জোরে কার দেওয়ানা, আমরা নবী না বলো মনে আর মানে না, যেতে চায় মদিনা, মনে আর মানে না, যেতে চায় মদিনা। দয়াল নবী দিদার দিয়ে করো সান্ত্বনা, দয়াল নবী দিদার দিয়ে করো সান্ত্বনা, আমরা কার দেওয়ানা। এটা আমি লিখেছি, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা। আমরা বলবেন নবীর দেওয়ানা, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা, জোড়ে মনে আর মানে না, যেতে চাই মদিনা। দয়াল নবী দিদার দিয়ে কর সান্ত্বনা, দয়াল নবী দিদার দিয়ে কর সান্ত্বনা, আমরা কার দেওয়ানা, আমরা নবীর দেওয়ানা। আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, আজরাইল আসিয়া জানটা নিবে কারিয়া, দয়াল নবী থাকেন আমার পাশে বসিয়া, দয়াল নবী থাকেন আমার পাশে বসিয়া। আহা দেখিলে নবী প্রাণ শীতল হবে, দেখিলে নবী প্রাণ শীতল হবি, আমার মনে দুঃখ থাকবে না, আমার মনে কষ্ট থাকবে না। আমরা কার দেওয়ানা, আমরা কার দেওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ শুনুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দূরে বসে মজা পাইতেছেন, কষ্ট হচ্ছে। আর মায়ের প্রতি মহব্বত বাড়ানোর দরকার আছে কি নাই? আর জোরন আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বললেন 2 নম্বর গুণ হলো মায়ের প্রসব ব্যথা, 3 নম্বর গুণ হলো 2 বছর 2.5 বছর সন্তানকে দুধ পান করা। সুবহানাল্লাহ কইতেন না? 2 বছর আপনার আম্মা জান আপনাকে দুধ পান করাইছে। কত কষ্ট আপনার আম্মা, সারাদিন ক্লান্ত, ঘুমাইতে যায়, আপনি চিৎকার করে উঠেন। মায়ের ঘুম নাই, মায়ের নিদ্রা নাই, ঘুম নাই, আপনাকে দুধ পান করায় আস্তে আস্তে বড় করেছে। আপনার সন্তান যদি আজকে বড় হয়ে মায়ের কথা মনে না রাখেন, আপনার মতো অকৃতজ্ঞ সন্তান আর দুনিয়াতে নাই। এই জন্য যাদের মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, কবর মধ্যে গিয়ে আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেছেন এই দোয়া করে করে যখন সন্তান
মায়ের জন্য দোয়া করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সন্তান যদি চাওয়ার মতো চাইতে পারে, দোয়া করার মতন করতে পারে, আমার আল্লাহ ওই সন্তানের দোয়ার বরকতে, নেককার আওলাদের দোয়ার বরকতে আমার ওই ব্যক্তির জান্নাত, ওই ব্যক্তির মায়ের কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। এজন্য মায়ের প্রতি দোয়া, মায়ের কবরে গিয়ে দোয়া করার দরকার আছে কি নাই? যাদের মা বাবা বেঁচে রয়েছে, মা বাবার প্রতি আমাদের অবশ্যই মা বাবার প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে কি নাই? আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী মায়ের গুরুত্ব দিতে গিয়ে কত ধরনের কথা, মায়ের গুরুত্ব দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস শরীফে বলে দিয়েছেন। মা তোমার যেহেতু জান্নাত, মা তোমার জাহান্নাম, মা তোমার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর নবুয়তের জবান দিয়ে বললেন মায়ের গুরুত্ব, মায়ের দোয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু মিট যাইতে পারে। মা যদি তোমার জন্য সন্তুষ্ট হয়ে দোয়া করে, এই দোয়াটা মরণের পরও এই দোয়ার ফায়সালা, মরে গেল কবরের মধ্যে এই দোয়ার ফায়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে কি পারে না? আর জোরে পারে কি পারে না? একে দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি চিন্তা করে দেখো রে মহান রাত্র গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, কারি সৈয়দ আবুল কাসিম নুরী পীর সাহেব হুজুর কিবলার আগমন, অত্র মাহফিলের পক্ষ থেকে উচ্চ স্বর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মায়ের প্রতি গুরুত্ব, মায়ের প্রতি মহাব্বত এবং মায়ের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি খণ্ড খণ্ড কয়েকটা কথা বললাম, যেহেতু সময় সংকীর্ণের জন্য বিস্তারিত করে নাই। ওই মা কেমন মা, আজকে ওই মা কবর দেশে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরে আযাব বন্ধ করে দিয়ে কবরগুলো বাগান আমিন। বিশেষ করে আমি সংক্ষিপ্ত আকারে মাহফিল ইন্তেজামের কমিটির পক্ষ থেকে একটু বলেছেন জিকির করার জন্য, সংক্ষিপ্ত 3-4 মিনিট দিচ্ছেন আব্বু হুজুরকে বসায় রেখা আমি বেশিক্ষণ কথা বলবো না, একটু জিকির করে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করব। একটু আল্লাহর জিকির করার দরকার আছে কি নাই? জিকির করুন আল্লাহ 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 ও আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ 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 ও আমার মুর্শিদ চাল তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কে রব দেখাইয়া বাজান কায়রা নীল তুই আমার প্রাণ তোর না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ 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 যে আগুন মর কহলে যাই জ্বলে সেই আগুনকে ঠান্ডা হবে বাজার জলে ডুব দিলে। তোমার বুকে বুক মে সাইলে, তোমার বুকে বুক মে সাইলে হয়তো জালার অবসান তোর না
দেখিলে বাজে না রে পরাণ আল্লাহ 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 প্রেমের বিষে দরসে গো জাহরু কি গরিবে ও যাই তার বিষের পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইলের প্রেমে মজনু গো মাতাওয়াল মজনুর প্রেমে আইলি মাতাল বিষের পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খাস করে দোয়া চাই। অসমাপ্ত আলোচনা ও গোছালো আলোচনা সময় সংকীর্ণতার কারণে বিস্তারিতভাবে বলতে পারিনি, শুধু সংক্ষিপ্ত আকারে মায়ের গুরুত্বের ব্যাপারে কয়েকটা কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বাবার নেক হায়াত দান করে, সবাই বলেন আমিন। যাওয়ার পূর্ব মুহূর্তে বলছি, আমি অদমের 2টা প্রতিষ্ঠান রয়েছে, একটা বালক শাখা একটা বালিকা শাখা, তন্ত্র বাস স্ট্যান্ড, গেটলক মাদ্রাসা, আবাসিক মাদ্রাসা। ভর্তি চলতেছে সীমিত আসনে। যদি কেউ ভর্তি করাইতে চান, ইচ্ছুক থাকেন, ইনশাআল্লাহ যোগাযোগের মাধ্যমে তন্ত্র ভর্তি করে দিবেন। এই বলে অসমাপ্ত আলোচনা ও গোছালো আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।